চলেন আজকে ব্যাচেলার মাটন রান্না করা শিখি। হালকা করে প্রথমে পেঁয়াজ মরিচ ভেজে নেব, দেন অন্যদিকে এক হাঁড়িতে ভাত উঠাই দিব, সাদা ভাত। এবং পেঁয়াজ মরিচে হালকা করে ভাজা শেষ হলে যত রকম মশলা আছে, যদিও আমি নামগুলো জানি না, কারণ আমাদের চিফ শেফ হচ্ছে আয়েশা সিদ্দিকা, আমি জাস্ট সহকারী, হেল্পিং হ্যান্ড। তো সব রকম মশলা দিয়ে ভালোভাবে এই সব মশলাকে কষাইতে হবে। অ্যাজ ইউ ক্যান সি, যেমন তোমরা দেখতে পাচ্ছ, সব মশলা একে একে দিতেছে আয়েশা সিদ্দিকা। গরম মশলার গুঁড়া কী কী জানি বলতে পারবো না, সত্যি কথা যেটা। দেন আর কি দিবি বাবা, তাড়াতাড়ি দে। হ্যাঁ, এটা মনে হয় জিরার গুঁড়া। তারপর সব মশলা দেওয়া হলে খুব ভালোভাবে এটাকে কষাইতে হবে। যদি আমি বামার ঢুকাই দিয়েছি অলরেডি, এমনি এমনি রাখতেছিলাম। এখন মরিচের গুঁড়া দিলাম। দেন মরিচের গুঁড়া দেওয়া শেষ হলে কতগুলো মরিচ দিতেছে ও, আচ্ছা হ্যাঁ, মরিচের গুঁড়া দেওয়া শেষ হলে মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। যে এখন সে কষাচ্ছে খুব ভালোভাবে কষানো শেষ হলে আমরা দিয়ে দিব আমাদের আজকে শো স্টপার মাটন। এই তো মাটন দিয়ে এখন এটা আবার আরও ভালোভাবে কষাইতে হবে, নাড়তে হবে, কাটতে হবে। এই তো কাটতেছে, নাড়তেছে আরও। তারপর যখন খুব প্রপারলি ওয়েতে এটা মিক্সড হবে মশলাটা, তখন দিয়ে দিতে হবে পর্যাপ্ত পরিমাণ জল, যেটাকে আমি স্কিপ করে গেছি। দিয়ে সে আবার নাড়তেছে। আর আগে ভেজে রাখা আলুটাও এখানে দিয়ে দিলাম, যেটা খুবই পছন্দের একটা জিনিস মাংসের মধ্যে। দেন এটাকে আবার ভালোভাবে নাড়তে হবে নাড়ার এক পর্যায়ে আবার পরিমাণ মতো একটু জল দিয়েছে মনে হয়। দেন এটাকে আবার নাড়তে হবে। এখানকার সবথেকে ইম্পর্টেন্ট বা আমার ফেভারিট থিং হচ্ছে রসুন। দুটো রসুনও দিয়ে দিল সে। দেন আবার নাড়তে হবে, এটা নাড়তে হবে। আমি যতটুকু জানি, যত ভালোভাবে এটাকে লাড়ালাড়ি করবেন ততটা টেস্ট ভালো হবে। দেন সর্বশেষে সব মশলা মিক্সড হওয়ার পর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এটাকে প্রেশার কুকারের মধ্যে আটকায় দিতে হবে। দেন 15 থেকে 20 মিনিট এটাকে জাল দেওয়ার পর এই যে আমাদের ফাইনাল লুক, এটা হচ্ছে আমাদের আজকের ফাইনাল লুক। থ্যাংক ইউ।